হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ব্রিটানিয়া স্টাইল কেক। কোনো কিছু ঝামেলা ছাড়া তোমরা এই ধরনের কেক খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এই কেক সামনে পেলে আমরা ছোট বড় সবাই এটা খেতে পছন্দ করি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা এই ব্রিটানিয়া স্টাইল কেকটি খুব সহজে বানিয়ে নিতে পারবে। এর জন্য কোনো কাস্টার্ড পাউডারের প্রয়োজন নেই। তাহলে চলো তোমাদেরকে দেখাই কিভাবে এই ব্রিটানিয়া কেকটি আমি বানিয়েছি। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখা তোমাদের কাছে অনুরোধ রইল। এই দেখো, নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 2খানা ডিম। তোমাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ওটা 2-3 ঘন্টা আগে বের করে রেখে দেবে। তারপর সেই ডিমগুলো কেকের জন্য ইউজ করবে। এই দেখো, আমার দুটো ডিম আমি ভেঙে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 2-1 মিনিট বিট করে নেব। তোমাদের কাছে বিটার যদি না থাকে তো হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে সেটা বিট করে নিতে পারো। এটা ফর্ম বানাতে হবে তার কোনো মানে নেই, এভাবে একটু বিট করলেই হবে। নিয়েছি 1/2 কাপ চিনি। এখন আমি চিনিটা পুরোটাই নিয়ে নিলাম। এভাবে এটাকেও আমি 2-3 মিনিট এভাবে বিট করে নেব। কিছুক্ষণ এভাবে বিট করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে আরো কিছু অ্যাড করব, তোমরা সেটা দেখে নাও। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এই দেখো, এটাকেও আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ এটাকে আমি বিট করে নেব। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, যখন কোনো কিছু রেসিপি তোমরা ফলো করে বানাবে অবশ্যই ভিডিওটাকে পুরোপুরি দেখবে, স্কিপ করে দেখবে না। এই দেখো, আমার বিট করা হয়ে গেছে। এখানে আমি আরেকটা কিছু দেব, সেটা হচ্ছে 1 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে আমি ডিম দিয়েছি অবশ্যই এই এসেন্সটা ইউজ করতে হবে। কেকে এসেন্স ইউজ করলে তার মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। অবশ্যই ভ্যানিলা এসেন্সটা কেকের মধ্যে ইউজ করা খুব জরুরি। এ দেখো বন্ধুরা, আমার বিটারের কাজটা হয়ে গেছে। আর আমি এখানে বিটার ইউজ করব না। এখন আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। নিয়েছি 1 কাপ ময়দা। এই ময়দাটাকে অবশ্যই চেলে ইউজ করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। এখানে ময়দার পরিবর্তে তোমরা আটাটাও ইউজ করতে পারো, কিন্তু ময়দা ইউজ করলে কেকটা ভীষণই সুন্দর হবে। এখন আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব স্প্যাচুলার হেল্পে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা গাঢ় বোঝাচ্ছে। তোমাদের মনে হতে পারে এই গাঢ় ব্যাটারে কিভাবে কেক তৈরি হবে, কিন্তু একটু ধৈর্য ধরো, আরো কিছু দেওয়ার আছে। এই দেখো, একটা ওভেনে আমি প্যানটা চাপিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এখন এই দুধের মধ্যে আর দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। এখন এই বাটারটাকে যতক্ষণ না মেল্ট হবে না ততক্ষণ দুধটাকে আমি গরম করে নেব। এই কেকটিকে হট মিল্ক কেকও বলা যায়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাটারগুলো দুধের মধ্যে কত সুন্দর মেল্ট হয়ে গেল। দুধটা এখন আমার অনেকটা বয়েল হয়ে গেছে। এই গরম দুধটা এখন আমি এই বাটারের মধ্যে ঢেলে দেব। তারপর আমি ব্যাটারটাকে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার ব্যাটারটা কোন পর্যায়ে এসছে। এ দেখো বন্ধুরা, কেকের যেরকম ব্যাটার হয় তার চাইতে একটু পাতলা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু টুটি ফুটি। এই টুটি ফুটি দেওয়ার জন্য আমার কেকটা একদম ব্রিটানিয়া স্টাইল লাগবে। এই দেখো, টুটি ফুটিকে আগে থেকে ময়দা মাখিয়ে আমি রাখিনি। তোমাদেরকে দেখাবো ময়দা মাখিয়ে না রাখার পরেও আমার টুটি ফুটি গুলো একদম তলায় বসে যায়নি। এ দেখো, পুরোটাই মিক্স করে এবার তোমাদেরকে দেখাচ্ছি একটু পাতলা ব্যাটার হয়েছে। এটাই হচ্ছে পারফেক্ট ব্যাটার। এখন আমি একটা কেক টিন নিয়ে নিচ্ছি। ওখানে আমি সুন্দর করে একটু তেল ব্রাশ করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা সিম্পল কাগজ, তার উপরেও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেল লাগানো হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে ঢেলে দেব। এ দেখো বন্ধুরা, আমি কি করে ব্যাটারটা দিচ্ছি দেখো, এইভাবে দিয়ে দিতে হবে। সমস্ত প্রসেস ফলো করে যদি তোমরা বানিয়ে থাকো অবশ্যই তোমাদেরও কেক ভীষণই সুন্দর হবে, একদম আমার মতো। সমস্ত ব্যাটারগুলো আমি স্প্যাচুলার হেল্পে এভাবে নিয়ে নিয়েছি। এভাবে 5-6 বার ড্যাব ড্যাব করে নিতে হবে। এই যে আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি, এটির কারণ হচ্ছে
যে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যায়, কোথাও ভিতর থেকে যেন হাওয়া প্রবেশ করে না থাকে। এই দেখো বন্ধুরা, কেকটিকে ব্রেক করার জন্য 5 মিনিট আগে আমি এটাকে প্রি হিট করার জন্য রেখে দিয়েছি মিডিয়াম আঁচে। ঢাকনাটার গায়ে হাত দিয়ে আমি চেক করলাম, ঢাকনাটা গরম হয়ে গেছে। এ থেকে বুঝে নিতে হবে যে প্রি হিট খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে 35 থেকে 40 মিনিট মতন রেখে দেব ব্রেক করার জন্য মিডিয়াম আঁচে। তোমাদেরকে আঁচটাকে দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখো বন্ধুরা, এভাবে 40 মিনিট পর আমি তোমাদেরকে ফিরে এসে দেখাবো। এই দেখো বন্ধুরা, 40 মিনিট পর ফিরে এসেছি। এখন তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। একটা কাঠির হেল্পে আমি সেটাকে চেক করে এখন তোমাদেরকে বলবো যে কতটা ব্রেক হয়েছে। এই দেখো, কাঠিটা আমার একদম ক্লিন বেরিয়েছে। এ থেকে বুঝে নিতে হবে যে কেকটা ঠিকঠাক ব্রেক হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। একটা তাওয়েলের হেল্পে এটাকে তুলে নিচ্ছি, কারণ ভীষণই গরম আছে তাই। এখন আমি এই কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। উপর থেকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, উপর থেকে যেন ড্রাই না হয়ে যায়, এই জন্য এই ঢাকাটা ইউজ করেছি। এ দেখো বন্ধুরা, আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন চারিদিকটা আমি চাকুর হেল্পে ছাড়িয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে ডিমোল্ড করে দেখাবো এটা কত সুন্দর ব্রেক হয়েছে। উপর থেকে একটু ড্যাব ড্যাব করলে কেকটা একদম অটোমেটিক নিচে ছেড়ে চলে আসবে। এই দেখো বন্ধুরা, যে আমি বাটার পেপারটা লাগিয়েছিলাম সেটাকে আমি এখন ছাড়িয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে তাই না? এখন আমি এটাকে বিশেষ করে তোমাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটি তোমাদের যদি এতটুকুনও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের আত্মীয় স্বজনকে এটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ সুবিধা করে দেবে। এ দেখো বন্ধুরা, এখন তোমাদেরকে পিস করে আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে তাই না? এই ধরনের কেক বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা দিতে পারো। এটা চায়ের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে। একবার বানিয়ে দেখবে বন্ধুরা, তবে গিয়ে বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু আর কতটা মজাদার। বাইরে থেকে ব্রিটানিয়া কেক কিনে না এনে এই ধরনের কেক বানিয়ে ছোট বড় সবাইকে তোমরা খাওয়াতে পারো। এখন তোমাদেরকে দেখাবো এটা কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখো বন্ধুরা, এটা ভীষণই সফট আর নরম একটা কেক। তোমরা দেখে বুঝতে পারছো এটা দেখতেও কতটা সুন্দর। কত সহজে তোমাদেরকে এই কেকের রেসিপিটা বানিয়ে দেখালাম। অবশ্যই তোমরাও ঘরে এই কেকটা একবার বানিয়ে দেখতে পারো, তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। যখনই আমার কেক খাওয়ার ভীষণ ইচ্ছে করে, এই ধরনের কেক বানিয়ে আমি রেখে দিই। আর আমার বাচ্চাদেরকেও স্কুলের টিফিনে আমি এটা প্যাক করে দিই। আমার বাচ্চারা এই ধরনের কেক খেতে ভীষণই পছন্দ করে। আমার দুটো বাচ্চাই এই কেক খুব খুশি খুশি খেয়ে নেয়। এই ধরনের কেক বানিয়ে এয়ার কন্টেনার বক্সে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো 1 সপ্তাহ মতন। যখন ইচ্ছে তখন এটা বার করে খেতে পারবে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।